মাংসের ঝোল করে দেখাবো। এই মাংসটা চিকেনটার মধ্যে এটা হাফ কিলো মতো চিকেন আছে। এটার মধ্যে তেজপাতা, পেঁয়াজ বাটা 1 চামচ, আদা রসুন পেস্ট, শুকনো লঙ্কা, দারচিনি সব একসাথে পেস্ট করেছিলাম, আর জিরে আর গোটা ধনে পেস্ট করা আছে। সব কিছু দিয়ে টক দই দিয়ে আর নুন হলুদ দিয়ে আর সাদা তেল দিয়ে মেখেছি। আর এখানে টমেটো কুচি আছে, এখানে কয়েকটা রসুন কুচি, আর এই যে কাঁচা লঙ্কা চেরা আছে 3টে। আর এখানে গরম তেল, সাদা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি একটা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটো, এখানে রসুন, কাঁচা লঙ্কা যা আছে সব দিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নেবো হালকা করে। দেখো এটা নেড়ে চেড়ে নিয়েছি। এবারটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা ঢেলে দেবো। খুব ভালো করে কষিয়ে নেব 5-7 মিনিট। দিয়ে দিয়েছি ভাজা আলু, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটাকে। আরও 2 মিনিট কষিয়ে নেব। এবার কত সুন্দর কালারটা এসছে। এবারটা এখানে একটু গরম জল করে রেখেছি, গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। আমি আন্দাজ মতো গরম জল দিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিও। দেখো কত সুন্দর কালারটা এসছে। আলু আর একটু সেদ্ধ হবে, সেদ্ধ হয়ে গেলে ফুটে গেলে ঝোলটা, যখন গরম মশলা গুঁড়ো দেবো তখন তোমাদেরকে আবার দেখাচ্ছি। থেকে নামিয়ে জলটা দিয়েই দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। কড়াই থেকে প্রেসার কুকারে নামিয়ে নিয়েছি, নিয়ে এখন গরম মশলা গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে এখন 2 থেকে 3টে সিটি দেবো, তাহলেই রেডি হয়ে যাবে চিকেন। এটা নামিয়ে নিয়েছি, প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়েছিলাম, আর উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আর একটু দিয়ে দিয়েছিলাম। দেখো কত সুন্দর কালারটা এসছে। তোমরা এইভাবেও আমি যেভাবে করেছি এইভাবে তোমরাও বাড়িতে বানাতে পারো। যদি তোমাদের মাংসের ঝোলটা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে দিও মম অ্যান্ড ডটার্স চ্যানেলে।